ওয়েলকাম টু ক্লিয়ার প্রেজেন্স আই স্টাইল নাথিং টু হাইড। অনেক প্রফেশনালই থাকেন যারা সবসময় স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার। এদের ভেতর কেউ কেউ সফল হন, কেউ যান সফলতার শীর্ষে। আমাদের এ পর্বের অতিথি এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শহীদ। চলুন আমার সাথে। গুড মর্নিং জাকারিয়া ভাই। গুড মর্নিং। ভালো আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? ভালো। থ্যাংক ইউ। জাকারিয়া শাহিদ, বাবা আব্দুল বারী, মা জেবুন নাহার। রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে 1998 সালে যোগ দেন সিমেন্সে। 2009 সালে তিনি যখন সিমেন্স অধ্যায় শেষ করেন তখন তিনি ছিলেন জেনারেল ম্যানেজার। আত্মপ্রকাশ করেন উদ্যোক্তা হিসেবে। সিম্ফনি মোবাইল, সিমেন্স অ্যাপ্লায়েন্সেস, এডিসন পাওয়ার, এডিসন প্রপার্টিস, এডিসন ফুটওয়্যার এগুলো সবই এডিসন গ্রুপের প্রতিষ্ঠান। জাকারিয়া শহীদ এই গ্রুপেরই ব্যবস্থাপনা পরিচালক। স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তান নিয়ে তার সংসার। জাকারিয়া ভাই, ভেরি এলিগেন্ট হাউস, ভেতরের ইন্টেরিয়র সব কিছু। কৃতিত্ব কি আপনাকে দিব না ভাবিকে? না, আমি অতটা স্বার্থপর না। আমি কৃতিত্ব আমার ওয়াইফকেই দিব। শি ডিড অল দ্য থিংস। এখানে কালার একটা বড় ব্যাপার, যে একটা যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান কালার কম্বিনেশন বড় ব্যাপার। তবে এই ফার্নিচার সেটিংয়ের ব্যাপারে আমার এক ফ্রেন্ড মেহরিন আসাব ওকে হেল্প করেছে। সো ওরা দুইজনে যৌথভাবে কাজটা করেছে, বাট অবভিয়াসলি my wife was in leading position and she did the things. That is safe probably, বলাটাও। ওকে, চলেন আমরা ভিতরে যাই। চলুন। বসেন। থ্যাংক ইউ ভাই। জাকারিয়া ভাই, আপনার ছোটবেলা নিয়ে কিছু বলেন। ছোটবেলা কোথায় ছিল? থ্যাংকস ইমদাদ। আমার জন্ম গাজীপুরে এবং বেড়ে ওঠাটাও গাজীপুরে। একটা সুন্দর পরিচ্ছন্ন গ্রাম, যেখানে খেলার মাঠ আছে, যেখানে পুকুর আছে, যেখানে সাঁতার কাটা যায়, এরকম একটা সুন্দর পরিবেশে জন্ম। বাবা মা সেখানে থাকেন, স্টিল দে আর এলাইভ। আই অ্যাম সো ফরচুনেট যে তারা এখনও জীবিত, এবং আমার বাবা মার সান্নিধ্যে আমার ছোটোবেলাটা, এবং তাদের কাছ থেকেই আমার যে বেসিক যে শিক্ষাটা, যে মরাল ভ্যালুস, ইথিক্যাল ভ্যালুস, তাদের কাছ থেকেই পাওয়া, এবং স্টিল আই এম হোল্ডিং দ্যাট, এবং সেটাকে মেনটেন করার আমি চেষ্টা করছি। ক্লাস 7 থেকে আমি গ্রাম ছেড়ে চলে আসি। সেখানে গাজীপুর সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল ছিল, সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা। সো দ্যাট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ। এই যে বিভিন্ন ক্যারেক্টারের মানুষের সাথে মিশা এবং তাদেরকে জাজ করা, তাদের সাথে অ্যাকোমোডেট করে চলা, সেটাও কিন্তু এখন যে আপনার যে কঠিন স্ট্রাগলিং লাইফ বলবো, সেটাও কিন্তু একটা দরকার আছে। আমি একটু ফান টাইপের মানুষ ছিলাম, যে যখন পড়াশোনা এর বাইরে হঠাৎ করে হয়তো বন্ধুদের নিয়ে ঘুরতে চলে গেলাম, সিনেমা দেখতে চলে গেলাম, মানে এই টোটাল ব্যাপারটাকে এনজয় করতাম। তো এনজয় করতে হচ্ছে কি, আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি দেখতে পাচ্ছেন। যদি একটা জায়গায় ভিশন থাকে, তাহলে ভিশনটা 180 ডিগ্রি বা 90 ডিগ্রি হচ্ছে। সো ইউ হ্যাভ টু সি 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমার খালু ঢাকা সিটি কলেজের প্রফেসর ছিলেন, প্রফেসর আরিফুর রহমান। তো ওনার সান্নিধ্যে আমি আমার কলেজ লাইফটা পাস করি। আমার মাস্টার্স পরীক্ষা হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের কোচিং, কম্পিউটার ডিপ্লোমা, এক্সট্রা কারিকুলামের সাথে আমি ইনভলভ হয়ে যাই, এবং আমি অনেক টিউশনি করেছি, প্রাইভেট টিউশনি করেছি। সো দ্যাট মানে আমার লিসেনটা হয়, যে পড়াশোনার মধ্যে থাকলে হয় কি, বিভিন্ন ধরনের ইন্টারভিউতে ভালো করা যায়। সো আমি প্যারালালি ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম। তো আমার যখন সিমেন্সে জব হয়, তখন একটা গভর্নমেন্ট জব হয়, বাট আমি সবসময় একটা ভিশন ছিল যে আমি একটু পার্সোনাল লাইফে যে একটু ক্যারিয়ারিস্টিক, যে টপ এক্সিকিউটিভ পজিশনে যাব, এবং 1990-তে সিমেন্সে দিয়ে আমার ক্যারিয়ার শুরু। Tell us something about the Siemens journey.
আমি যখন ইন্টারভিউ দিই আমার সাথে আরও 7-8 জন ইন্টারভিউ দেয় এবং সবাই এক্সপিরিয়েন্স ছিল, আমি শুধু একদম ফ্রেশ ছিলাম। তো আই ওয়াজ ওরিড যে এই ফ্রেশ আমাকে নেবে কিনা। সো তখন সিমেন্সের এমডি ছিল একজন ফরেনার, ডেনিশ, সুরেন রেন্ডাল। সো তাকে ইন্টারভিউ ফেস করার পরে আমার যখন কম্পিউটার এডুকেশন এবং এই আমার অ্যাকাউন্টিং মাস্টার্স পাশাপাশি কম্পিউটার এডুকেশনটা একটু ভালো ছিল, তাদের একটা প্ল্যান ছিল যে অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আপগ্রেড করা, অটোমেটেড করা। তো ওইটাকে তারা প্রিফার দেয়, সো দ্যাট আমার চান্সেসটা এখানে বেশি চলে আসে। এবং আমি 7 দিনের মাথায় এই চিঠিটা পেয়ে যাই যে ওদের উই আর ফ্রি টু জয়েন। আমি যখন আমি ফার্স্ট চিঠিটা দেখি মানে সারপ্রাইজ যে ইট ওয়াজ লাইক এ ড্রিম। আমি এরপরে এমবিএটা করি। তো এর 2 বছরের মধ্যে একটা ভ্যাকেন্ট ক্রিয়েট হয় বিজনেস ডিভিশন। এটা হলো যে সাপোর্ট ডিপার্টমেন্ট, বিজনেস ডিভিশন। সিমেন্সে তখন 4-5টা বিজনেস ডিভিশন ছিল, তো কনজিউমার প্রোডাক্ট বলে একটা ডিভিশন ছিল। আমার বস তখন ছিলেন ফিরোজ আহমেদ। তো উনি আমাকে চুজ করে যে আমার যেহেতু এখানে একটা কুল হেডেড এবং অ্যাকাউন্টিং নলেজ প্লাস বিজনেস নলেজ দুটোই দরকার হয়, বিজনেস নলেজ, হ্যাঁ। তো সেই জন্য উনি আমাকে এখানে চুজ করেন। ওনার যে ডিসিশনটা ছিল সেটাকে আমি জাস্টিফাই করতে পেরেছি পরবর্তীতে। আপনি কখন ফিল করলেন যে আপনার আসলে চাকরি অনেক হয়েছে, এখন নিজের মতো করে ব্যবসা শুরু করতে হবে? এই ফিলিংটা কিভাবে আসলো? আমরা যখন দেখলাম যে সিমেন্সের কিছু বিজনেস উইং স্টপ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি যে ইন ফিউচারে হয়তো আমাদের এখানে ক্যারিয়ারটাও কোয়েশ্চেন মার্ক হতে পারে, এবং যে বিজনেস ইউনিটগুলো বন্ধ হচ্ছে সেটার মার্কেট পটেনশিয়াল হিউজ। সো সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারছিলাম, ফোরসি করতে পারছিলাম, চ্যালেঞ্জগুলো আমরা বুঝতে পারছিলাম। তো সেই চ্যালেঞ্জগুলো দেখে যখন আমাদের মনে হলো যে না, উই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ, we have that power, we have that knowledge, we have that capability. তো সেটাকে করে আমরা এই স্ট্রং মুভটা নিই, আমি এবং আমার যে পার্টনার আছেন আমিনুর রশিদ। সো আমরা জয়েন্টলি বসে প্লাস আরও আমাদের যারা টিম মেম্বার ছিল সবাইকে নিয়ে একসাথে আমরা মুভ করি যে হোয়াট এভার উই ডু টুগেদার। আমরা নিশ্চয়ই এই গল্পগুলো শুনবো, কিন্তু জাকারিয়া ভাই আপনার বাসায় এসে আমার খুব ইচ্ছে করছে, আপনি যদি অ্যালাউ করেন বাসাটাকে আমি ঘুরে দেখতে। হ্যাঁ, অবভিয়াসলি উই ক্যান হ্যাভ এ লুক। শিওর, থ্যাংক ইউ। আইস্টাইল সৌজন্যে ক্লিয়ার। জাকারিয়া ভাই, শ্যামা ভাবির সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? পরিচয়টা আমাদের কিন্তু পারিবারিক একটা রিলেশন, সো উই আর রিলেটিভ। আমার মার মামাতো বোনের মেয়ে। প্রেম কয় বছর করেছেন ভাইয়া? না, সেরকম কিছু না, বাট উই নিউ ইচ আদার। সো আমাদের পরিচয়টা দেখা হয়, এই যোগাযোগটা হয় প্রায় 1990, যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি, তখন ওই সময়টাতে। তখন থেকে ভাবিকে আপনার ভালো লাগতো? ভালো লাগা না, এই দেখা, জানাশোনা, একটু জানার চেষ্টা করা আর কি, সেটাই। সো ইয়া, ইট ওয়াজ এ গুড ডিল। আগে চেনা জানা কিংবা প্রেম আপনি স্বীকার না করলেও চেনা জানা, একটা ভালো চাকরি দিয়ে শুরু করা, দেন 2-3 মাসের ভেতরে অ্যাট লিস্ট সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার পরে ইয়া ইট ওয়াজ এ ভেরি গুড ডিল টু। হ্যাপি ফ্যামিলি, মোটামুটি বলা যায় যে কমপ্লিট ফ্যামিলি। হ্যাঁ, হ্যাপি ফ্যামিলি। আমিও এক ভাই এক বোন, আমারও এক ছেলে এক মেয়ে। সো অ্যাট লিস্ট এই স্কেলে হলে ওদেরকে একটু যে সময় দেয়া, ওদের টাচে যে থাকা, সেটা হয় আর কি। আমি যখন জাকারিয়া ভাই আসছিলাম, আপনার সামনে একটা লন দেখলাম খুব সবুজ। আমরা কি ওখানে যেতে পারি? and we can start talking about the Edison journey. Sure. Should we start? Yeah, sure. Please.
জাকারিয়া ভাই 2009-এ আপনি সিমেন্স ছেড়ে নিজের বিজনেস শুরু করলেন এডিসন গ্রুপ। এডিসন গ্রুপ। হাউ ওয়াজ দ্য জার্নি সো ফার? So far, fantastic journey, I should say. There is no breakthrough. We struggle a lot. We worked as per our plan. যে আমাদের যা প্ল্যান ছিল, যে স্ট্র্যাটেজি ছিল, সেভাবে আমরা কাজ করেছি এবং টিমের সবাই তাদের বেস্ট এফোর্টটা দিয়েছে। টেল আস সামথিং অ্যাবাউট দ্য এডিসন গ্রুপ ভাইয়া, কোন কোন সেক্টরে আপনারা বিজনেস করছেন? মোবাইল ছিল আমাদের কোর বিজনেস। কোর বিজনেস এই জন্যই বলছি যে এটার আমাদের টোটাল যে সেলস টার্নওভার তার মোর দেন 90% আসে হলো মোবাইল থেকে। মোবাইল থেকে বলতে আপনি বলছেন সিম্ফনি মোবাইল থেকে, হ্যাঁ। তো এই সিম্ফনি মোবাইলের পাশাপাশি আমাদের সিমেন্সের অ্যাপ্লায়েন্স যেটা আছে হোয়াইট গুড, সেটার ডিস্ট্রিবিউশন আছে আমাদের জেনারেটর, ডিজেল জেনারেটর যেটা, সেটা আমরা করি। দেন এরপরে আমাদের শুরু হয় আদার্স জার্নিসে আমাদের ডিস্ট্রিবিউশন বিজনেস, আমাদের লজিস্টিক বিজনেস, আমাদের এলিভেটর, এসকেলেটর, দেন সিকিউরিটি সিস্টেম, টোটাল বিল্ডিং সলিউশন বলতে যেটা বোঝায়, সবগুলো প্রোডাক্ট আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি। এরপরে আমাদের রিসেন্ট আমরা শুরু করেছি এডিসন ফুটওয়্যার এবং এডিসন প্রপার্টিস আমরা শুরু করেছি। জাকারিয়া ভাই, আউট অফ কিউরিওসিটি, লাইক একটা আইফোন থেকে আমি যদি বলি যে সিম্ফনি, হ্যাঁ, দুইটা ব্র্যান্ড, একটা লোকাল একটা গ্লোবাল ব্র্যান্ড, আপনি এর ডিফারেন্সটা কি ভাইয়া? ডিফারেন্স যদি আপনার এখানে ইউজফুলনেস বলেন, আমি বলবো যে নাথিং, বাট ইমোশন নাথিং। ইমোশন যদি বলেন, প্রেস্টিজ যদি বলেন, তাহলে বিগ ডিফারেন্স। আপনার যে ক্যামেরা দিয়ে ছবি তুলছেন সেটার হয়তো গ্রাফিক্স কোয়ালিটি, সেন্সর মাচ বেটার, মেবি সে $80। আমার যে প্রোডাক্ট, বিকজ অফ প্রাইস প্রপোজিশন, আমার হয়তো সেটা $20-30। আমি একটা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে এই সব জায়গাতে একটু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে আমরা হয়তো রাইট প্রোডাক্টটা, রাইট ফিচারের প্রোডাক্টটা একটা মাস লেভেলে দিতে পারছি, কারণ আইফোন ওই প্রাইসে সবাই অ্যাফোর্ড করা সম্ভব না। আর আপনাদের অন্যান্য মার্কেট যেগুলো, এডিসন গ্রুপের একটা বড় বিজনেস হচ্ছে আপনারা মোবাইল নিয়ে কাজ করেন, অন্যান্য যে বিজনেসগুলো আছে, সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড অন্যান্য, রিসেন্টলি আপনারা রিয়েল এস্টেটে আসলেন, খুবই চ্যালেঞ্জিং মার্কেটে আপনি আসলেন, এই আশাটা কেন? রিয়েল এস্টেট শুরুটা আসলে আমাদের নিজস্ব যে রিকোয়ারমেন্ট, আমাদের এখন নিজস্ব ফ্যাক্টরিতে যাচ্ছি আমরা, নিজস্ব আমাদের অফিস স্পেসের কথা আমরা ভাবছি। তো নিজস্ব রিকোয়ারমেন্ট এবং আমাদের যে এমপ্লয়ি প্লাস আমাদের যে ডিফারেন্ট স্টেক হোল্ডার, তাদের একটা বড় রিকোয়ারমেন্ট। আমরা একটা ইন্টারনাল ক্যালকুলেশন করে দেখলাম যে এই ভ্যালু আমাদের স্টেক হোল্ডারদের কাছে একটা বড় ডিমান্ড আছে। তো এই ডিমান্ডটা যদি আমরা মিট করতে চাই, আমাদের স্টার্টটা আমরা শুরু করতে পারি আমাদের যে নিজেদের কাজে। এরপরে আমরা বাইরে ফোকাস করবো, আস্তে আস্তে কমার্শিয়ালি চিন্তা করব। তো আমাদের মনে করি যে আমাদের গুড রেসপন্স এবং আমাদের অনেকগুলো প্রোডাক্ট এবং অলরেডি লঞ্চ হয়ে গেছে, তো আমরা সাকসেসফুলি করতে পারবো বলে বিশ্বাস। জাকারিয়া ভাই, 2009 থেকে এই সময়ের ভেতরে আসলে আপনাদের যে গ্রোথটা, দিস ইজ ভেরি ইউনিক ইন বাংলাদেশ মার্কেট। অনেক বড় বড় প্লেয়ারদের আপনারা পেছনে রেখে আপনাদের পজিশনটা নিয়েছেন। এই সময় যদি কেউ মার্কেটে ইন করতে চায়, তার প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? এখানে বড় ব্যাপারটা হলো যে ইন্ডাস্ট্রি নলেজ। আপনি যেই বিজনেসই করেন না কেন, এটা মোবাইল বিজনেস হতে পারে, আদার ইলেকট্রনিক্স হতে পারে, গার্মেন্টস হতে পারে, তো যারা এন্টারপ্রেনার তাদের ইন্ডাস্ট্রি নলেজটা জানাটা খুবই জরুরি। প্লাস যাদের দিয়ে এই ম্যানেজমেন্টটা করবে, টোটাল ভ্যালু চেইনটা যাদের দিয়ে ম্যানেজ হবে, তাদের এই ইন্ডাস্ট্রি নলেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই খুব ফাস্ট চেঞ্জিং মার্কেট মোবাইল। আমি ইউনিভার্সিটিতে পড়ি, মানে আমি বলছি যারা হয়তো এখন জব সিকার, তারা কি করে এই নলেজটা গেইন করবে? এখানে দুই ধরনের, একটা আছে যে স্পেশাল নলেজ, প্রোডাক্ট নলেজ, এটা স্পেশাল নলেজ, ইউ হ্যাভ টু বি ইন টাচ উইথ দিস ইন্ডাস্ট্রি। আরেকটা আছে যে কমন, যেমন আপনার HR, আপনার অ্যাকাউন্টিং, অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেন, দিজ আর দ্য কমন। সো আমরা ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েট হচ্ছে বা যাদের প্রিভিয়াস নলেজ আছে, ওয়ার্কিং নেচার সেম, বাট সার্ভিস বলি, প্রোডাক্ট বলি,
ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বলি, সেগুলোর জন্য স্পেশাল নলেজ দরকার এবং এই ইন্ডাস্ট্রির রিলিভেন্ট এক্সপিরিয়েন্সটা দরকার। মিস্টার জাকারিয়া শাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ ইবদাত আপনাকে আমাকে আইস্টাইলে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আসবো, তার নিজের স্টাইল, তার কাজের স্টাইল নিয়ে কথা বলবো। অ্যান্ড আনটিল আই সি ইউ অ্যাগেন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই। আই স্টাইল, সৌজন্যে ক্লিয়ার।